আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমাদের হাঁসগুলো ছাড়বো। তো দেখা যাক আজকে আমাদের হাঁসে কয়টা ডিম পারছে। আসলে এক হাত দিয়ে তালা খোলা কষ্ট। ডিম সেই ভিতরে একটা ডিম দেখা যাচ্ছে। বের হও তোমরা। দেখো লাঠি দিয়ে আনি ডিম। আসো 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 আসো। একটা ডিম। আমি আজকে হাঁসের ডিম ভুনা করব, তাই এখানে আমি হাঁসের ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আমার কাছে না হাঁসের ডিম ভালোই লাগে খেতে। দেখো সবাই, আমাদের গাছের টমেটো পেকে গেছে। তো এতে এখানে দেখো পাখিতে না কিসে যেন খেয়েছে টমেটো। আর এই তো এইদিকে, আর এই তো দেখো এটার ভিতরেও পেকে গেছে অনেকগুলো টমেটো। ওই যে দেখো, তারপরে এই তো এখানে আর এই তো দেখো এদিকে মাশাআল্লাহ বড় বড় টমেটো। আমি আজকে হাঁসের ডিম ভুনা করব, তাই ডিমগুলো ছিলে নিয়েছি। তো এখন আমি ডিম ভুনা করব। এতে সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই তো আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো আমার ডিম ভাজা কমপ্লিট। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেব। এই তো এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সব কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। আমার ডিম ভুনার মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো সবাই কতটা ইয়াম্মি লাগছে না ডিম ভুনাটা, মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আমার ডিম ভুনা করা কমপ্লিট।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে সুন্দরই লাগতেছে, খেতে অবশ্যই ভালো হবে। এই তো কেমন হলো আমার ডিম ভুনা রান্না করাটা অবশ্যই কমেন্ট করে বলবা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না কেমন, সবাইকে শেয়ার করে দিবা। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।